আমরা কিন্তু দেখি এখন হার্ট অ্যাটাকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে যত দিন যাচ্ছে। তো কেন এই হার্ট অ্যাটাকটা হয়, আর এই হার্ট অ্যাটাক কেন রাত্রিবেলাতেই বেশি করে হয়? দেখবেন রাত্রিবেলাতেই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাকটা হয়। তো রাত্রিবেলাতে কেন হয়, যারা জানেন না তারা দয়া করে একটু আমার কথাগুলো শুনে যান। যেমন ধরুন, রাত্রিবেলা করে খাওয়া দাওয়া করা, রাত জেগে কাজ করা, ঠিক মতন পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো, তারপরে উল্টাপাল্টা জিনিস তো খাওয়ার মধ্যে আছেই তার মধ্যে। তবে সব থেকে জরুরি যেটা, সেটা হলো ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করা, সেই ব্যাপারটা মেনটেন করা, আর ঠিক টাইমে ঘুমোনো। মানে সঠিক পরিমাণে ঘুমটা দরকার, খাওয়া দাওয়াটা দরকার। আর রাত 8টার পরে তো একেবারেই খাওয়া উচিত না। আমরা কি করি, অনেক সময় রাত্রিবেলা ব্যাস যত পারি পেটের মধ্যে সব ঢুকিয়ে নিই। মানে আমার পেটে কতটা ধরছে আমরা দেখি না, আমরা ঢুকিয়ে নিই, চলো খেয়ে নিই। আমার ভালো লাগলো জিনিসটা খেতে, চলো খুব ভালো রান্না হয়েছে, আমি খেয়ে নিলাম, আমার খুব পছন্দের জিনিস আমরা খেয়ে নিলাম। কিন্তু এটা একেবারেই উচিত না। আর যারা এইটুকু জিনিস মানতে পারে, আশা করি তাদের মানে অনেকটা পরিমাণ হার্ট অ্যাটাকের সম্ভাবনা তাদের থাকে না, 80% তো থাকেই না, এই জিনিসগুলো যদি মেনে চলতে পারে। আর রাত্রেবেলা যে এই হার্ট অ্যাটাকটা হয়, এর জন্য আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা যে রাত্রিবেলাতে শুচ্ছি, যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা থাকে, মানে লো থাকে। আর যখন আমরা ফট করে হয়তো টয়লেটে যেতে হবে, তার জন্য আমরা উঠি, তখন হুট করে মানে তাড়াহুড়ো করে উঠেই যেতে যেতে যাই আমরা, তো তখনই হয়ে যায় ওই বিপদটা, তখনই বিপদটা ঘটে। কিন্তু একেবারেই উচিত না। আমাদের যদি টয়লেটে যেতে হয়, রাত্রিবেলা উঠতে হয়, হতেই পারে, হয়ও, তো আমাদের হঠাৎ করে না উঠে আমাদের একটু পাশ ফিরে এদিক ওদিক করে শুয়ে, তারপরে আস্তে আস্তে উঠে বসে পায়ের আঙুলগুলো একটু নাড়াচাড়া করে, তারপর ধীরে ধীরে নিচে নেমে দাঁড়িয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা তো সেটা করি না, এই জায়গাটা ভুল করি। এটা ভীষণ পরিমাণে ভুল যে হুট করে আমার টয়লেট পেলো, আমি হুট করে উঠেই দৌড়ালাম, মানে তাড়াহুড়ো করে ঘুমের ঘোরে যেটা হয় আর কি। কিন্তু সেটা খুবই বাজে। এটা তো মানে এই জিনিসটা করলে 90% অবধারিত যে হার্ট অ্যাটাকের চান্স হয়ে থাকে। কারণ আমাদের আগেই বললাম, খাওয়া দাওয়া ঘুম কোনো ঠিক থাকে না। তো এই জিনিসটা মানা দরকার। আমাদের হুট করে উঠে যাওয়া একদমই উচিত না। আমাদের একটু বসে যেটা বললাম সেটা, আর ঠিক সকালেও যখন ঘুম থেকে উঠবে তখনও সেম এই রকমই প্রসেসটা আমাদের ফলো করতে হবে। ঠিক এইভাবেই উঠতে হবে। হুট করে সকালবেলা উঠে গেলাম, দেখলাম চলো দেরি হয়ে গেছে, উঠছি, এইটা করলে হবে না। তো এইগুলো যদি আমরা মেনে চলতে পারি, তো আমাদের 90% এই হার্ট অ্যাটাকের বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আপনারা লাইক করে দেবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন।